এগিয়ে চল দুলাল, এগিয়ে চল। যেমন করেই হোক শিকার কিন্তু আমাদেরকে করতে হবে। এসে পড়েছি। ওই তো হরিণটা, ওটা শিকার করতে হবে, কারণ আমি তো দাদাকে কথা দিয়েছি তিনটে শিকার করবো। চলে গেছে, এবার ওই তো ওদিকে যাচ্ছে। দাদা তোর কি হয়েছে ভাই? আমার যে বড্ড জল পিপাসা হয়েছে দাদা। জল পিপাসা? জল দাও দাদা, জল দাও। ওরে আনন্দ তোলা, জল না দিলে তোমার আনন্দ তোলা বাঁচবে না। তোলা না, কমন করে তুই বলিস তাহলে তোরে তুই ছাড়া আমার আর কি আছে বল? ওই তো দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। তোলা চল ভাই দাদা, মন্দিরে গিয়ে দেখি আমি তোর জন্য কোথাও জল পাই কিনা। কেমন? সত্যি দাদা, সত্যি আমার জল না দিলে কিন্তু আমি বাঁচবো না। আমাকে নিয়ে চলো দাদা। দাদা আমাকে শক্ত করে ধরো। মহারাজ গিয়েছে দরবারে, এই সুযোগে আমি একটু আমার প্রাণ আমার সিন্ধুকখানা আমার বাগান বাড়িতে পাঠিয়ে দে। আমি রেডি, তুমি কেমন আছো বন্ধু? এই তোমরা বলো, আমার সব কিছু একবারে ঠান্ডা হয়ে আয়ো, তাড়াতাড়ি গরম করো। তোমাকে ঠান্ডা করতে হবে না, ঠিক আছে? সিন্ধুকে থাকতে থাকতে একেবারে হাঁপিয়ে গিয়েছে। ইস ভালোবাসা করে কে বলে, ভালোবেসে তুমি শিখালে। ইস এত কাছে হৃদয়ে লুকিয়ে গেলে, তুমি আমার কাছে
তুমি আগে হো আমি উঠবে হ্যাঁ বন্ধু আগে তুমি আমাকে দেখিয়ে দাও আচ্ছা পারলে খালি উত্তর ভাই মাথা দাও আমি শুভ হ্যাঁ এনে হো আমার বাড়ি দাও মজা ভাগ দেখো মিলা লই ঠিক আছে রাখো শুয়ে বলো তো ভাই আমরা কিন্তু শুয়ে বলবো আমরা একটা সুযোগ পাই না যত খেতা আছে সমান করে দিয়ে শুনে শোন হ্যাঁ দোয়া করেন সবার কাছে হাত দেন আমরা কাল্লা সকালে বড় মানুষ করি আল্লাহ যদি বাঁচায় আমার জানিমান হ্যাঁ শুয়ে পড়ো ফুটো তুমি দেখি ফুটো ভাই আমার লেখা একটু দোয়া করেন আপনারা সবাই একটু দোয়া করেন ইস দাদা জল দাও দাদা তুমি আমাকে জল দাও জল না দিলে কি আনন্দ দুলাল বাঁচবে না অরে দুলাল এই তো মায়ের মন্দিরে এসে পড়েছি একটু একটা অপেক্ষা কর আমি দেখি মন্দিরের ভিতরে গিয়ে আমি তোর জন্য জল পাই কি ঠিক আছে দাদা তুমি যাবে আর আসবে মা বাজো একি হ্যাঁ রে গুড়া কিরমিরে কামড়া মন্দিরের দরজা খোলা কেন আমারটা লাগ জ্বালা তাহলে কি মা এসেছে বাবু জানো মা তোমাদের বড্ড জল পিপাসা ধরেছে মা তুমি একটু জল খেতে দেবে মা এই ভগবান এই কি দৃশ্য আমি দেখতে পাচ্ছি ভগবান কেন এই দৃশ্য দেখার পূর্বে আমার পায়ে তলা থেকে মাটি সরে গেল না কেন আকাশটা ভেঙে আমার মাথায় বন্ধুরা যা ধরো না এখন আমি কি করব এমনি ভাবে যদি আমার জননীকে রেখে যায় তাহলে যদি কোনো রাজ্যের প্রজা সাধারণ দেখে ফেলে তাহলে আমার মায়ের এবং আমার পিতার কলঙ্ক হবে এই ঠাকুর তুমি বলে দাও এখন আমি কি করবো কি দিয়ে আমার মায়ের ইজ্জত আমি ভেঙে দিয়ে যাবো গুরুদেবের বাড়ি থেকে আসার সময় গুরুদেব আমাকে চাদর দান করেছিল এই চাদর দিয়ে আমি আমার মায়ের ইজ্জত ভেঙে দিয়ে যাবো ঠাকুর ভগবান তুমি আমাকে একটু সময় দাও আমাকে একটু শক্তি দাও আমি যেন পারি আমার মায়ের ইজ্জত ঢেকে দিতে আমি কে ভেঙুতে পারছি না ভগবান জল নেই জলের পরিবর্তে আমার বুকে রক্ত